বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সন্ত্রাসী খেলায় মেতে উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করেছে পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়। একদম আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে যা করত হুবহু সেভাবে। জনগণকে ছাত্র দলের বিরুদ্ধে জরুরি জেগে উঠতে হবে, ছাত্র জনতাকে জেগে উঠতে হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে যেখানেই দেখবেন সেখানে প্রতিহত করতে হবে। আমার ভাইদের রক্তাক্ত করেছে কুয়েটে। এখন ছাত্র দলের সন্ত্রাসীরা তো কম, ওরা তো অস্ত্র নিয়ে আসলেও সাধারণ শিক্ষার্থীদের ফুৎকারের মুখে ওরা পালিয়ে যাওয়ার কথা। কারণ ছাত্রদল ক্যাম্পাসে কোনো ছাত্রদল করে না আমার জানা মধ্যে, দু একটা আছে, কিন্তু এটা একেবারেই কম। এ কারণে যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির লোকজনকে ভাড়া করে নিয়ে এসেছে দেশীয় অস্ত্রশস্ত্র সহ। এরপরে সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালিয়েছে, রক্তাক্ত হয়েছে। আব্দুল হান্নান মাসুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বলেছেন ছাত্রদল এই হামলার মাধ্যমে তাদের কবর রচনা করেছে। ক্যাম্পাসে এই ধরনের ছাত্র রাজনীতি চলবে না, লেজুর ভিত্তিক কোন ছাত্র রাজনীতি চলবে না। ছাত্রদল সুস্পষ্টভাবে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন। এই ছাত্রলীগের রাজনীতিকে, ছাত্র দলের রাজনীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এবং কুয়েটে যারা যারা ছাত্রদল এবং যুবদল, স্বেচ্ছাসেবক দলে যেসব সন্ত্রাসীরা, ওই বহিরাগত মানে যুবদল, বিএনপি, এরা যে কাজ করেছে, প্রত্যেককে ফুটেজ দেখে চিহ্নিত করে অপারেশন ডেভিল হান্টের অধীনে গ্রেপ্তার করতে হবে, নইলে জনগণ ওদেরকে ধরে এনে উচিত শিক্ষা দিবে। অলরেডি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থীরা, ইসলামী ছাত্র শিবির, অন্যান্য আধিপত্যবাদের বিরুদ্ধে কিংবা সন্ত্রাস বিরোধী অন্যান্য ছাত্র সংগঠন সবাই একযোগে ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়েছে। অতএব দেখলাম ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে চায়। ছাত্রদল যেখানেই দেখবেন সেখানে প্রতিহত করবেন, কারণ ওরা ছাত্র না, ওরা সন্ত্রাসী। কোনো সুযোগ দেওয়া যাবে না। এই স্বাধীন বাংলাদেশে এইবারে যদি এই সন্ত্রাসীদের কোমর ভেঙে দেয়া না যায়, তাহলে ছাত্র রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। অতএব দিস ইজ হাই টাইম। কুয়েটে কি ঘটেছে দর্শক, বিভিন্ন বিএনপির দালাল মিডিয়াগুলো উল্টোপাল্টা রিপোর্ট করছে, বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর শিবিরের সাথে নাকি ছাত্র দলের সংঘর্ষ। ভুয়া। কুয়েটে শিবিরের কোনো কমিটি নেই, অন্য কোনো রাজনৈতিক দলের কমিটি। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, অতএব সেখানে শিবির নেই। ছাত্রদলও বলছে কমিটি নেই, কিন্তু ছাত্রদল আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো সবার, এটা তো কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না। পলিটিক্যাল অর্গানাইজেশন হলে তখন বিরোধিতা করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি দিয়েছে, এটা নিয়ে ঝামেলা শুরু। ছাত্রদল তারা একটা ভুয়া নাম ব্যবহার করে তারা ফর্ম বিতরণ বা নানান কার্যক্রম চালানোর চেষ্টা করে, যদিও ছাত্রদল পরে এটা স্বীকার করেছে যে ওইটা কি যেন একটা নাম, ওটা তাদেরই। এটাই প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীরা, যে ছাত্রদল ভিন্ন নাম ব্যবহার করে চিহ্নিত ছাত্রদলের লোকজন ক্যাম্পাসে কার্যক্রম চালায়। যেহেতু ছাত্র রাজনীতি নিষিদ্ধ, অতএব এটা হতে পারে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তো বিশ্ববিদ্যালয়ের আইন মানতে হবে। এরপরেই ছাত্রদল পরিকল্পিত হামলার উদ্যোগ নেয়। আশেপাশের এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এদেরকে ডেকে এনে রামদা, হকিস্টিক, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায়। আপনি কি মনে করছেন এটা কি হাসিনার জমানা? ছাত্রদল, বিএনপি, যুবদল হামলা চালাবে শিক্ষার্থীদের উপর আর আঙ্গুল চুষবে? দেশটা শিক্ষার্থীরা জীবন দিয়ে স্বাধীন করেছে কি ছাত্রদল সন্ত্রাসীদের মার খেতে? কোনো ছাড় দেয়া যাবে না, কড়ায় গন্ডায়ের হিসাব মিটাতে হবে। ঘটনা ঘটেছে কুয়েটে, কিন্তু সারা বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্রদলের এই সন্ত্রাসীদেরকে দেখে নিতে হবে। ছাত্রদল সুস্পষ্টভাবে একটা সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগের মতো। ছাত্রদলে কোনো রাজনীতি নেই, ছাত্রদল এখন টেম্পো স্টান পার্টিতে পরিণত হয়েছে। দর্শক, বিভিন্ন গণমাধ্যমে স্পষ্টভাবে এসেছে যে কিভাবে কি হামলা টামলা হয়েছে, কারা কারা জড়িত ছিল। 10 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর 1টার দিকে সংঘাত শুরু হয়ে অনেকক্ষণ পর্যন্ত চলছে, সন্ধ্যা পর্যন্ত। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, এখানে সাধারণ শিক্ষার্থী ভার্সাস ছাত্রদল। 5 আগস্টের পর থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। অতীতে এই ক্যাম্পাসে রাজনীতির নামে ছাত্রলীগের সীমাহীন অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে শিক্ষার্থীদের। এমনকি তাদের মানসিক ও শারীরিক নির্যাতনে একজন শিক্ষার্থী পর্যন্ত মারা যান।
বিপ্লবোত্তর সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল এখানে আর ছাত্র রাজনীতি ফিরবে না, কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে সোমবার ছাত্রদল কুয়েটে সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ শুরু করে। অতএব এই কারা কারা সদস্য ফর্ম বিতরণ করেছে প্রত্যেককে একাডেমিক শাস্তি দিতে হবে এবং হামলাকারীদের সেনাবাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে মামলা দিতে হবে, কোনো ছাড় নেই। ওরা ক্যাম্পাসে কিভাবে ঢুকে সাধারণ শিক্ষার্থীরা দেখে নিবে, আমরা অনেকের সাথে কথা বলেছি। মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাধারণ ছাত্রদের নিয়ে ভিসির কার্যালয়ে যাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো থাকবেই, তারাই তো হাসিনার পতন ঘটিয়েছে। এটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না, এখানে ছাত্রদলও আছে। প্রতিমধ্যে ছাত্রদলের কর্মীদের সাথে মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীর অভিযোগ, এই সময় কুয়েটের পকেট গেট দিয়ে বহিরাগত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র রামদা, এটা ছাত্র দল পরিকল্পিতভাবে করেছে, চাপাতি লোহার রড নিয়ে প্রবেশ করে তারা ছাত্রদল কর্মীদের সাথে একত্রিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আর ছাত্রদল বলছে গ্রামবাসীর দায় ঠেকেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে মারামারি করতে আসবে। তো ওই বহিরাগত যারা এসেছে তারা কারা, তাদের পরিচয় সব পাওয়া গিয়েছে দর্শক। তাদের মধ্যে একজন হচ্ছেন, অস্ত্র হাতে দেখা যাচ্ছে, দেখেন বহিরাগত, সে দায় ঠেকেছে যে মুখে ঘোমটা দিয়ে মুখে গামছা বেঁধে আসবে। গামছা বেঁধে অস্ত্র হাতে এক সন্ত্রাসী দাঁড়িয়ে আছে, বিএনপি সন্ত্রাসী মাহবুর রহমান মোল্লা নাম, দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি, রামদা হাতে কুয়েটে শিক্ষার্থীদের হামলা করেছে, ফুটেজ এসেছে। এবং এই হামলাকারীদের একজন হচ্ছে শিবির কোপানো জায়েজ ছিল, আছে, থাকবে, লিখেছে সাধারণ সম্পাদক 20 নং আন্ডারচর ইউনিয়ন ছাত্রদল, নোয়াখালী ন্যাশনাল মডেল কলেজ ছাত্রদল। এইটা এই মুহূর্তে প্রাসঙ্গিক হচ্ছে, এগুলো শেয়ার করছে অনেকে যে এটা হলো ছাত্রদলের চরিত্র। এরকম আরো অনেকের পরিচয় আসছে যে ওখানে হামলা যারা জড়িত ছিল এরা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল। এই হচ্ছে আসল ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে দর্শক, নাগরিকদের এগিয়ে আসতে হবে সন্ত্রাস প্রতিরোধে। ছাত্রলীগ প্রতিরোধে যেরকম নাগরিকরা এগিয়ে এসেছিল এই ছাত্র দলের সন্ত্রাসের কবর রচনা করতে, কোনো ভয় পাবেন না। এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে সাজাবো, কোনো লেজুর ভিত্তিক সংগঠন অমুক্তম হ্যাং ত্যাং চলবে না। দুর্দান্ত প্রতাপশালী যারা র্যাব, পুলিশ, ডিজিএফআই, এনএসআই সব বাহিনী সহযোগিতা নিয়ে চলতো, তাদের কি আমরা পিটিয়ে বের করে দিয়েছি। আর ছাত্রদল তো চ্যাটের বাল, ঈদের পর আন্দোলন, কোনো ভয় নেই, এদের কবর রচনা করতে হবে। কোন লেজুর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসগুলোতে চলবে না, সাফ কথা। ছাত্র সংসদ নির্বাচনের জন্য জোর দাবি জানাতে হবে। দর্শক, শিবিরের কেন্দ্রীয় সভাপতি জরুরি বার্তা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম সাফ জানিয়ে দিয়েছেন, আমার ভাই বোনদের উপর নৃশংস সন্ত্রাসী হামলায় রক্ত ঝরালো ছাত্রদল। কুয়েটে ছাত্রদলের সংঘবদ্ধ হামলা তীব্র প্রতিবাদ জানায়। ছাত্র জনতা আবার রুখে দাঁড়াও, নব্য ফেসিজমের সম্ভাবনাকে ঘুরিয়ে দাও। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে দখলদারিত্বের রাজনীতি কিছুতেই প্রশ্রয় দেওয়া হবে না। শিবিরের সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি লিখেছেন, কুয়েটে আমার ভাই বোনদের উপর নির্মম হামলা চালিয়ে ছাত্র রাজনীতির পুরনো রূপ মনে করিয়ে দিল ছাত্রদল। কিন্তু ভুলবেন না প্লিজ যে পুরনো দিন বদলে গেছে। এরই মধ্যে ছাত্র জাতির মুক্তির গণ আন্দোলন নেতৃত্ব দিয়েছে। 24 গণ আন্দোলনের মধ্য দিয়ে ছড়ি ঘুরিয়ে মুক্তিকামী ছাত্রদের স্পৃহা ধ্বংস করার দিন শেষ। অভ্যুত্থানে সহযোদ্ধা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকে এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান করছে। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি সত্বর করা ব্যবস্থা নিতে হবে। দেখেন, কেন্দ্রীয় ছাত্রদল সুনির্দিষ্টভাবে হামলাকারী ছাত্রদলের পক্ষে নিয়েছে। তারা বলছে যে না, এলাকাবাসী নাকি শিবিরকে আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পিটিয়েছে, এর মানে তারা অস্বীকার করছে তারা এই হামলার সাথে জড়িত। কেন্দ্রীয় ছাত্রদলের পরিকল্পনা এটা হয়েছে, কারণ ছাত্রদল পরিকল্পিতভাবে এই হামলা করছে। কারণ ছাত্রদল মনে করছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে নিষিদ্ধ করলে তো ছাত্রদল থাকবে না, অতএব তারা হামলা করে ভয় দেখিয়ে তাদের রাজনীতি টিকিয়ে রাখতে চায় না। আব্দুল হান্নান মাসুদের বক্তব্য স্পষ্ট, নিজেদের রাজনৈতিক কবর রচনার পথে ছাত্রদল। আব্দুল হান্নান মাসুদ, ছাত্রদলের রাজনীতির কবর রচনা ক্যাম্পাসগুলোতে হবে। আবাসিক এলাকায় কোনো ছাত্র রাজনীতি চলবে না, ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চলবে, কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না, হল ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি চলবে না। নতুন বাংলাদেশে এটা আমরা বাস্তবায়ন করে ছাড়বো, ছাত্র দলের কবর রচনা করে ছাড়বো ইনশাআল্লাহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও জেগে উঠুন। ছাত্রলীগকে শাস্তি করতে যেরকম আমরা সাবেকরা জেগে উঠেছিলাম ছাত্র দলের সন্ত্রাসকে শিক্ষা দিত, আসুন সাবেক বর্তমান সবাই জেগে উঠি। অতএব দর্শক, অনিবার্য, আজকে দেখছেন নাগরিক কমিটি 2 গ্রুপে
বিভিন্ন ক্যাচাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বিভিন্ন কথাবার্তা হোক, চলুক, কিন্তু পরিস্থিতি শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এদের সবাইকে এক কাতারে নিয়ে আসবে। ছাত্রদল ভার্সেস অল, এটা বাংলাদেশের রাজনীতির এখন বাস্তবতা। অতএব আপনারা ঝগড়া করেন, সমস্যা নাই, কিন্তু ছাত্র দলের বিরুদ্ধে এক হয়ে যান।